বিশ্ব রাজনীতিবিদ তারেক ভাই কি বলে কথাগুলো একটু শোনেন। এই যে গণতান্ত্রিক প্রক্রিয়া যে ভোট, সেই ভোটে আপনারা অংশ নিচ্ছেন, আপনি সেই ভোটের মানদণ্ড হিসেবে নিয়ে দিচ্ছেন যে এই ভোটে এই দলকে ভোট না দিলে সেই ইসলামপন্থী না। গণতান্ত্রিক পন্থায় ভোট নিয়ে তোমার চুলকানি, তো তুমি যাও কেন? তুমি মুসলমান না? আর গণতান্ত্রিক পন্থায় ভোটে আমরা এই জন্যই যাচ্ছি যে আমরা এখানে বলতে পারতেছি যে আমরা কোরআনের আইনকে প্রতিষ্ঠা করব। আর যারা গণতান্ত্রিক দল আছে তারা বলতেছে যে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব। তার মানে এখানেই তো বিভেদ। আমরা বলতেছি আমরা কোরআনের আইন প্রতিষ্ঠা করব, আর গণতান্ত্রিক দলরা বলতেছে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠা করব, যে জনগণ সকল ক্ষমতার উৎস। এটা কুফরি মতবাদ। সুতরাং এই ভোট একটা পবিত্র আমানত। ভোট একটা পবিত্র আমানত। মানুষের মতামত প্রকাশের স্বাধীনতা, মত প্রকাশ করবে। সে কি ইসলাম চাই না গণতন্ত্র চাই? সে কি আল্লাহর আইন আল্লাহর জমিনে বাস্তবায়ন হতে চাই করতে চাই, নাকি ইহুদি খ্রিস্টানদের পাতানো শিরিকি মতবাদ প্রতিষ্ঠা করতে চাই? সে যদি করতে চাই তাহলে যেটা তার ভালো লাগে সেটাই করবে। এটা তো আল্লাহ পাক তাকে স্বাধীনতা দিয়েছে। যদি কেউ খ্রিস্টান ধর্ম পালন করতে চাই করবে, হিন্দু ধর্ম পালন করতে চাই করবে, মুসলিম ধর্ম পালন করতে চাই করবে, সব করবে। ঠিক আছে, আল্লাহ পাক ছাড় দিয়েছেন দুনিয়ার ভিতরে, যার যা মন চাই সেই করবে। কিন্তু কাল কিয়ামতের ময়দানে আল্লাহ দেখবেন যে আল্লাহর পথে কয়জন ছিল আর আল্লাহর পথে কয়জন ছিল না। সংখ্যাটা এরকম না যে 10% মানুষ আপনারা চাচ্ছেন সারা বাংলাদেশের 90% মানুষকে মুসলমান মনে করবে না, অবশ্যই মনে করবে না। আপনিও নামাজ পড়েন, আরেকটা মানুষ নামাজ পড়ে, হ্যাঁ, আপনিও আল্লাহর উপর বিশ্বাস করেন পূর্ণ, সেও বিশ্বাস করে, বাট সে বিএনপি কে ভালোবাসে। আপনি বলতে চাচ্ছেন সে ইসলামপন্থী না? না, সে ইসলামপন্থী হবে না। কেন হবে না? বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি এগুলো দলকে ভালোবাসা মানেই গণতন্ত্রকে ভালোবাসা। আর এই গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে আব্রাহাম লিঙ্কন, কামাল পাশা, এই যে যে ইহুদি খ্রিস্টানের বাচ্চারা, হ্যাঁ, নাস্তিকের বাচ্চারা, এরাই রচনা করেছে। কেন? আল্লাহর জমিন থেকে আল্লাহর কোরআনের আইনকে মুছে ফেলার জন্য। যে এর মাধ্যমেই তারা কোরআনকে পৃথিবীর থেকে চিরতরে, কোরআনের আইনকে মুছে ফেলতে পারে, এই জন্যই করেছে। আর এই কোরআনের আইনগুলো মুছে ফেলার জন্য তোমাদের মতো কিছু কুলাঙ্গার মার্কা মুসলিম নামধারী কিছু মুনাফিকদের দ্বারাই তারা এটা বাস্তবায়ন করতেছে। নাম দিছে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ বাসদ, কত কিছু নাম দিছে। নাম দিয়ে এরা ইসলাম ধ্বংসের পায়তারা করতেছে। মুসলিম নামধারী মুসলিম, আসলে এরা মুসলমান না। এরা কোরআনের আইনকে পৃথিবীর থেকে মুছে ফেলার জন্যই এদেরকে ভাড়া করা হয়েছে ইহুদি খ্রিস্টানদের পক্ষ থেকে। সুতরাং যত চেষ্টাই করো না কেন, আল্লাহর জমিন, বিধান চলবে আল্লাহর। আল্লাহর বিধানেই জমিন চলবে ইনশাল্লাহ। আজ নয় কাল ইনশাল্লাহ এই সারা পৃথিবীতেই কোরআনের আইন পথ করে উঠবে। কেননা এই যে গণতন্ত্র তথাকথিত গণতন্ত্র বা রাজনীতি, আসলে মুসলমানরা রাজনীতি করে না। আমরা কোনো রাজনীতি করি না। আমরা মুসলমান, আমাদের হবে ইসলামী খেলাফত, কোরআনের আইন প্রতিষ্ঠা করা, আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠা করা। আল্লাহ বলেছেন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করো। যেমন নামাজ প্রতিষ্ঠা করার কথা বলা হয়েছে, সেরকম দিন প্রতিষ্ঠা করার কথাও বলা হয়েছে। সুতরাং দিনের আন্দোলন করা, আল্লাহর আইনকে আল্লাহর জমিনে বাস্তবায়ন করার আন্দোলন করাও ফরজ। সুতরাং আমরা এটা ফরজ হিসেবেই দেখি। আমাদের জীবন যাবে, আমাদের সমস্ত কিছু ধ্বংস হয়ে যাবে, কিন্তু আল্লাহ কোরআন ছাড়বো না ইনশাআল্লাহ।